আমার আব্বাতে এমন কোনো আসামি ছিল না যে তার নামে 10টা-15টা মামলা আসামি ছিল বা সে কোনো ক্রাইম করেছে। অপরাধ ছিল সে বিএনপি করেছে, তার অপরাধ একটাই ছিল, তার বিএনপি করেছে। আর আমাদের গ্রামের যারা এর সাথে জড়িত তার মূল তাদের ইচ্ছায় যে এর সরাই দিতে পারলেই আমাদের মাঠ ফাঁকা, আমরা আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, সবকিছু দুটো পিঠে আমরা খাবো, ডিপ দখল করে নেবো। ডিপ তো আমাদের অধীনেই ছিল, আমরা তো চালাতাম। যখন আমার আব্বার মেরে দিল তারপরে তো ওরা ডিপ হচ্ছে যে দখলে নিয়ন্ত্রণ নিয়ে পরিচালনা, কামাল মেম্বার সহ এই মাহবুদ কাজল এরা সহ এরা আসছে যে এরকম। এবং এই গ্রামের লোক বাকুয়াটা সবাই জানে আমার আব্বার মারাতে এরা 1 বিঘা জমি বেচে টাকা দিয়েছে। এটা তো ওরা স্বীকার করতে পারে না। হয়তো তারা বলতে চাচ্ছে আমরা কি খুন করেছি, খুন তো অন্য মানুষ করেছে, খুন তো অন্য মানুষ করেনি। তারা তো মদতটা তারা টাকা দিয়ে করানো হয়েছে, টাকা দিয়ে সে সময় মানুষ খুন করানো যেত, কিন্তু এখন হয়তো সম্ভব না। আমরা চাচ্ছি এর সঠিক বিচার, ন্যায্য বিচার। আমরা এই যে আমার মা এই যে দাঁড়ায় আছে, আমার মা আজ 16 বছর ধরে তার পথে পথে সে, আমরা এর বিচার চাইছি। আমাদের তারেক দেওয়ার থেকে প্রতি বছরে আমার মার সাথেও তারেক দেওয়া অনেকবার কথা বলেছে, সব সময় যোগাযোগ রাখে। তো আমাদের কেসটা অবশ্য থানায় পড়ে আছে। আমাদের এই কালীগঞ্জ থানার বিএনপির ঠেলাঠেলির কারণে আজকে মামলার বর্তমান অবস্থান কি সেটা একটু বলেন। মামলা বর্তমান অবস্থা থানায় তদন্তাধীন আছে। থানায় তদন্তাধীন, থানায় আছে তদন্তাধীন, কিন্তু মামলার কোনো পদক্ষেপ চার্জশিট হয়েছে কিনা? কোনো আসামি না কোনো আসামি মোট আসামি কতজন করা হয়েছে? 11 জন আছে, স্পেসিফিক 11 জন। ভাই আমরা একটু কাকির একটা বক্তব্য, মাইক এটা ধরেন, কাকি একটু বলুন। একে কথা বলবেন না? আপনি জোরে বলেন। ফাঁকা হয়ে দাঁড়া, খালি তোমার স্বামীর হত্যাকারী বিচার চাই, 15 বছর তো ভেবে তো বিচার কেমন হবে? 10 বছর আমি সমস্যা বিচার চাই। আর এই যে সামনে বাংলা, এই যে আমার বাংলা ঠিক আছে, কোনটা কোনটা ওই যে পা কাটা না না এখন রায় দিই না কেন চলমান তাই অবস্থা 10 কোটি মামলা চলছে। সমস্যা হচ্ছে আমার জানা বিষয় যে এই হত্যাকাণ্ডের আপনারা কিন্তু আসামিরা কেউ এই পর্যন্ত গ্রেফতার হয়নি এবং মামলা করছেন কোনো গ্রেফতার হয়নি। মামলা করছে এটা এফআই করে কালীগঞ্জ থানায় যায়, নিজ করেন কালীগঞ্জ থানায় এসেছে। আচ্ছা শালুর আসলে একটা আসামি ধরা পড়ে গেছে। আপনাদের যে কামাল দেবরা যে 14 বার জেল কাটছিল যখন সালে হয়েছে মারা কেস হয়েছে 2016 সালে নভেম্বর মাসে ওই মাসেই তো মামলা হইল। ওই মামলা আমাদের জোরপূর্বকভাবে নিষ্পত্তি করে নেয় চুয়াডাঙ্গায়। 5 আগস্টের পরে এসে আমি নিজিবাদী হয়ে আমি কোর্টে কেস করি এবং কেস করার পরে তখন এফআই করে আমার কালীগঞ্জ থানায় কাগজপত্র। কত সালে কতদিন পরে এসে এটা 5 আগস্টের 13 বছর পরে এসে তখন মামলা তালি করা গেছিল না, কোনো জায়গায় নেয়নি মামলা নিছিল না। বিগত এমপির কারণে এবং আমার বাপের হত্যা মামলা গ্রহণ করেনি, যে আসামিগুলো কোনো সময় জন্যই আইনে আওতায় আসা হয়নি এবং আমার থানার থেকে এখনো থানায় পড়ে আছে আমার কেসটা, কোনো সরা হয়নি। আপনাদের মাধ্যমে আমি চাচ্ছি যে আমার বাপের সুষ্ঠু বিচার হোক এবং আসামিদের অবিলম্বে গ্রেফতার হোক। বিএনপি ক্ষমতায় আসার পরে এ ব্যাপারে কি কোনো মুভমেন্ট করা হয়েছে কিনা? মামলা এন্ট্রি করানোর বিষয়ে করা হয়নি। যারা আসামি তারা তো সব এখন ধানের শীষ নাকি, মানে বিএনপি করে? বিএনপি এখানে কোনো বিএনপি নাই, সবাই ওই আমলিক আমলে তারা সবাই আমলিক করেছে।
এবং আমার বাপ ছিল বাপ যখন বিএমপি না এই আসামিরা এখন কেউ বিএনপি করে কিনা এখন? না এখন তারা বিএমপি করে না। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ